আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অত্যাচারীর শাস্তি, দুইটা পাপের শাস্তি পৃথিবীতে এই মানুষ পায়। যার একটা শাস্তি হলো জুলুম, কাউকে যদি অন্যায়ভাবে আঘাত করেন, কাউকে যদি অন্যায়ভাবে মারেন, এই শাস্তি কিছুটা হলেও দুনিয়ায় ভোগ করতে হবে। মরার পরে তো সেটা হিসাবের পরে হবেই, কিন্তু পৃথিবীতেও ভোগ করতে হবে। আপনার ক্ষমতা আছে এই জন্য অন্য একজনকে ধরে মেরেছেন, অথবা আপনার পাড়া প্রতিবেশী, আপনি একটু ক্ষমতাশীল, আপনার বংশ পরম্পরায় আপনি একটু বড় লোক, অথবা আপনার জনবল বেশি, এই জন্য আর এক নিরীহ মানুষের অত্যাচার করেছেন। এই শাস্তি দুনিয়ায় কিছু না কিছু পাবেন, পরকালে তো যা হওয়ার তা হবেই, তার তো কোনো মাফি নেই, কিন্তু পৃথিবীতেও এর শাস্তি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি আবু দাউদের, তিরমিজি, ইবনে মাজা, ইবনে হিব্বান, বেশ কিছু রাহু আহমদ, বেশ কিছু হাদিস গ্রন্থে হাদিসটা লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন জামমিন আযরাহু আইয়ুজানাল্লাহু লিসাহিবিহি লিল উকবাতু মিনাদ দুনিয়া মা ইয়াদখুলুহু লাহু ফিল আখিরাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন দুটি পাপ আছে পৃথিবীতে মানুষ যদি করে তার শাস্তি কিছু না কিছু হলেও দুনিয়ায় ভোগ করতে হবে, কোনো না পাবে। এত ক্ষমতা কোথায় গেল? শাস্তি পাবেই, এটাই বাস্তবতা। আল্লাহ নবী বলছেন শাস্তি হবেই। তার একটা হলো মিনাল বাগা ওয়াল খাতিয়াতুর রহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার একটা হলো অত্যাচার করা। মানুষের উপর যদি অত্যাচার করা হয়, অত্যাচারী শাসক, অত্যাচারী ব্যক্তি কোনো না কোনোভাবেই পৃথিবীতে লাঞ্ছনা, অপমানিত, পৃথিবীতে শাস্তি পাবেই, এটাই বাস্তবতা। আল্লাহ নবী বলছেন পাবেই। এটা যদি আপনার দলের উপর দেওয়া যায় আমার কিচ্ছু করার নাই, আপনার ব্যক্তির উপর দেওয়া যায় তাও আমার কিচ্ছু করার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শাস্তি পাবেই, পৃথিবীতে পাবেই। পরকালে তো জাহান্নাম মানে আছেই প্রস্তুত, কিন্তু পৃথিবীতেও শাস্তি তাকে পেতে হবে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, পৃথিবীতে শিক্ষার জন্য। ফেরাউন ডুবে মরেছে, এই জন্য ফেরাউনের শাস্তি মাফ হয় নাই। ফেরাউন ডুবে মরেছে, এই জন্য ফেরাউনের শাস্তি মাফ হয় নাই। আরেকজন মানুষ ডুবে মরলে, ইমান থাকলে সে শহীদের মর্যাদা পায়। ফেরাউনও সাগরে ডুবেই মরেছে, কিন্তু তার মর্যাদা তো দূরের কথা, শাস্তি 1% মাফ হয় নাই। এটা জাতিকে দেখালো যে অত্যাচারী শাসক, এত ক্ষমতা যার ছিল, তাকে সামান্য নদীতে পড়ে পৃথিবী থেকে বিদায়ী হলো। নমরুদ এত ক্ষমতা ছিল, অথচ একটা মশার আঘাতে পৃথিবী থেকে বিদায়ী হলো। এটা কল্পনাও করতে পারে নাই, এত ক্ষমতা, এত কিছু এই মশাই কি করতে পারে? এই মশাই নাকের ভিতর দিয়ে ঢুকে মাথার মগজে যে আঘাত করে, আর ফেরাউনের মাথায় জুতা দিয়ে, এই নমরুদের মাথায় জুতা দিয়ে পিটানো শুরু হয় যে এই মশা বের হয় নাকে। তার মানে আল্লাহ মানুষকে ইতিহাস থেকে শিক্ষা দেয়, যত ক্ষমতাগিরিও দেখাও, সাধারণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তোমার জীবনের সব কিছু ধ্বংস হয়ে যাবে, টেরি পাইবে না। যদি বুঝতো ছাত্রদের কোঠা আন্দোলনের সব সমাধান হইতো, যা তারা 120% কোনো কোঠাই নাই। কিন্তু আল্লাহ তো এইভাবে করে এই জাতিকে ধ্বংস করবে, কিন্তু কোঠার কাম বাজে নাই, কোঠা দিয়ে একেবারে খোঁটা সহ উদ্ধার করে দিয়েছে। অতএব কোনোভাবেই পরিত্রাণ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নবী যেহেতু বলেছেন, অতএব হবে না। তো এই শাস্তি মানুষকে পেতেই হবে। আর গাদ্দারির শাস্তি তো হবেই, আত্মসাতের শাস্তি তো হবেই। মনে করেন না সালমান এফ রহমান কত বড় দরবেশ, এই বড় দাড়ি, কি সুন্দর সাদা মাথার চুল, দাড়ি এত সুন্দর, এই হারামজাদা দাড়ি চাইছে, নৌকা দিয়ে পালাইতেছিল, নৌকা সে জানেই নৌকা ডুবে গেছে, তাও আবার নৌকা দিয়ে পালাইতে গেছে, তারপরে ধরা খাইছে। তো